শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধের সময় সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে 4 সেনা সদস্য সহ 15 জন আহত হয়েছে। জি আপা। সবাইকে ঢাকা আসতে হবে। জি আপা। বেশি হয়েই পারে না। দর্শক, ঘটনা কিন্তু একটা ঘটে গেছে। আগামী 15ই আগস্ট যেহেতু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আসবে এবং সেটার জন্য কিন্তু গতকাল আপনারা দেখতে পেরেছেন যে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন করেছে। সেই আন্দোলনে কিন্তু 15 জন সেনাবাহিনীকে পিটিয়েছে এবং আহত করেছে। দ্বিতীয়ত আর্মি সেনাবাহিনীদের গাড়ি ভাঙচুর করে একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গোপালগঞ্জ আওয়ামী লীগের দাবি 15ই আগস্ট শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসবো। আর এটা যদি আপনাদেরকে বিশ্বাস না হয়, শেখ হাসিনার একটি কল রেকর্ড আপনাদেরকে শোনাবো। শেখ হাসিনা সরাসরি আওয়ামী লীগের একজন নেতার কাছে কল দিয়ে নির্দেশনা দিচ্ছে আগামী 15ই আগস্ট সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঢাকায় উপস্থিত হতে হবে, আন্দোলন গণমিছিল গড়ে তুলতে হবে। আমরা প্রথমে শেখ হাসিনার এই নির্দেশনা কল রেকর্ডটি শুনবো, এরপরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আপনি ভালো আছেন আপা? জি আপা। সবাইকে ঢাকা আসতে হবে। জি আপা। বেশি হয়েই পারে না। সোজা ঢাকা এসে ঠিক আছে। জি আপা। জি জি আপা। প্রতিষ্ঠা করে মালা দেবো আর তোমার দেবো। জি আপা। সেখানে মৌন মিছিল এবং দেওয়া হবে। জি আপা। যেখানে বড় সবচেয়ে যত লোক জি আপা। জি। আগে বলে যাবে তোমরা যেহেতু পৌঁছাইছো। জি জি আপা। যার যার মতো সবাই পৌঁছাইছে। জি আপা। তাদের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। জি আপা, আমি সবাইকে বলতেছি আপা। হ্যাঁ, ওই হয়েই পারে না। যার যার মধ্যে সব চলে যায়। জি আপা। আর সেভাবে প্রস্তুত থাকবে। সবাই যদি আঘাত আসে যেন একটা চিঠি জি আপা। কথা নাই, থানা পুলিশ সব নাই। ওরা ছিল না, ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে। আমি আজকে ওই ওসির ফোন দিছিলাম, গতকালকে ওরা থানায় আসছে। এই আমি জিডি করতেছি আপা, আর আমি সবকিছু আপনি যেভাবে বলছেন আমি সবকিছু করতেছি আপা। তো দর্শক, আপনারা শুনতে পারলেন শেখ হাসিনা আওয়ামী লীগের একজন নেতার সাথে কথা বলে আগামী 15ই আগস্ট সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঢাকায় একটা গণমিছিলের জন্য আমন্ত্রণ জানিয়েছে বা নির্দেশনা দিয়েছে যেন সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত থাকে। আর দ্বিতীয়ত আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু চাচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসুক, বিশেষ করে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পরে এখনও পর্যন্ত যেহেতু দিল্লিতে আছে, একের পর এক কিন্তু ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। প্রথমে হিন্দুদেরকে লেলিয়ে দিল, বিচার বিভাগকে লেলিয়ে দিল, এরপর সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আন্দোলন সমাবেশ করতে বলছে, পাল্টা অভ্যন্তরে ডাক দিচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধের সময় সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে 4 সেনা সদস্য সহ 15 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সদর উপজেলার গোপীনাথপুরে রাস্তা অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেনাবাহিনী তাদের সরে যেতে বললে বিক্ষুব্ধরা ইট পাটকেল ছুঁড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে সেনা সদস্যরা লাঠি চার্জ করলে স্থানীয়রা সামরিক যানবাহন ভাঙচুর ও অস্ত্র লুট করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর টহল দল 4 রাউন্ড গুলি ছোড়ে। স্থানীয়দের দাবি, গুলিতে অন্তত 3 জন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এ সময় চ্যানেল 24 ও মাছরাঙা টেলিভিশনের সাংবাদিককে মারধর করে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল। কয়েকদিন থেকে দেখা যাচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগ যে ধরনের শপথ নিচ্ছে, সমাবেশ করছে, মিছিল করছে নির্দ্বিধায়। কেননা এখন তো গণতন্ত্র, পরিপূর্ণ গণতন্ত্র। এটা তো আর শেখ হাসিনার সময়কার গণতন্ত্র না যে পুলিশের অনুমতি নিতে হবে। কিন্তু গণতন্ত্রের সুযোগ নিয়ে এরকম কাণ্ড। গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা অঞ্চল? আজকের পুরো রিপোর্টটা দর্শক যারা আছেন তারা প্রথম আলো সহ অন্যান্য জায়গায় পড়ে নেবেন। সেনাবাহিনীর দোষ কি ছিল সেখানে? সারা দেশে নিরাপত্তার জন্য সেনাবাহিনী
সদস্যরা টহল দিচ্ছে। সেই টহল একটা গাড়ি তারা সেখানে অবস্থান করছিল, কোনো বাধা দেয়নি, গুলি করেনি, কোনো কিচ্ছুই করেনি। তারা এসে আক্রমণ করলো, পুড়িয়ে দিল, অস্ত্র ছিনিয়ে নিল, প্রাণ বাঁচাতে একটা বাড়িতে আশ্রয় নিল, সেখানে যে হামলা করলো তাদেরকে আহত করলো। তারপর একজনের অস্ত্র ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে তারা মিছিল পর্যন্ত করলো। মাই গড, আপনার কল্পনা করেন ঢাকায় যখন নাকি চরম নির্যাতন নিপীড়নের মুখেও কিন্তু হাজার হাজার জনতা, একবারও তারা কেউ সেনাবাহিনীর গায়ে হাত দেয়নি, বরং সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছে, ফুল দিয়েছে, তাদের গাড়িতে উঠে উৎসব করেছে, কিন্তু সেনাবাহিনীকে আক্রমণ করেনি। আর গোপালগঞ্জ, ঠিক আছে বুঝলাম এটা শেখ হাসিনার এলাকা, আওয়ামী লীগের ঘাঁটি, তাই বলে এই চেহারা আজকে বিরোধী দলে তারা বলতে গেলে, যদি বলি বিরোধী পক্ষে থেকে, তাহলে এই আচরণগুলি তারা যখন করে তখন তারা এতকাল কিভাবে বিএনপিকে সমালোচনা করে যে তারা সন্ত্রাস করে, নৈরাজ্য করে, আজকে কি হলো? সেনাবাহিনীর গায়ে হাত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয়। শনিবার বেলা 3:30টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 5 সেনা সদস্য সহ 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ছবি তুলতে গেলে 2 সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করায় তালা করলেন চ্যানেল 24 এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাফকত আহমেদ। স্থানীয় সূত্র বলছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা 3টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ। কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন, কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা 3টার দিকে ওই 3 ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এতে মহাসড়কের 2 পাশের গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এই সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। দেখেন কত বড় অধ্যত্ত। ঘটনার পর ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল করেন। পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা, কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা দেওয়া হয়। লাচ্চু শরীফ জানান, বিক্ষোভকারীরা তার কাছে অস্ত্র জমা দিয়ে যান। তিনি ইতিমধ্যে সেনাবাহিনীকে অস্ত্রের বিষয়টি জানিয়েছেন। তারা অস্ত্র নিতে আসছেন বলে জানিয়েছেন। তার আগ পর্যন্ত অস্ত্রটি তার কাছে রাখতে বলেছেন। জানতে চাইলে গোপালগঞ্জের কর্মরত সেনাবাহিনীর মেজর আতিকুর রহমান রশাদ জানান, এই ব্যাপারে পরে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। দর্শক, কত বড় অপমানজনক! সেনাবাহিনীর গায়ে হাত দেয়া, অস্ত্র ছিনিয়ে নিয়ে, তারা তো কোনো পথে রাস্তার উপরে যানজট হয়ে গেছে, তারা সড়কের উপর অবরোধ করার কারণে, সেই কারণে তারা সেই অবরোধটা এক পাশে রেখে এত গাড়িগুলি যাওয়ার চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছিল। এই জন্য তাদের সঙ্গে বাকবিতণ্ডা, ঠিক আছে বাকবিতণ্ডা মানলাম, তাই বলে হামলা, মারধর, অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল। গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, স্বাধীন হয়ে গেল? এতই ক্ষমতা হয়ে গেল গোপালগঞ্জে? তো দর্শক, আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন। আসলে কি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে? আর ইতিমধ্যে কিন্তু যেহেতু একটা সরকার গঠন হয়ে গিয়েছে,
এই সরকার কিন্তু চাচ্ছে যে শেখ হাসিনাকে একটা মামলা করবে, গণহত্যার মামলা বিশেষ করে, এবং আরও যে দোষগুলো করেছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সে সকল বিষয় কিন্তু সব কিছু টেনে নিয়ে আসবে, মামলা করবে। সে মামলায় শেখ হাসিনা যেদিন দেশে আসবে বা দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে, তিনার কিন্তু এই মামলার একটি বিচার হবে বা শাস্তি প্রথমে শেখ হাসিনাকে দিবে। এখনও পর্যন্ত কিন্তু শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি। তাহলে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান কি জাতিসংঘে মিথ্যা কথা বলেছে যে পদত্যাগপত্র জমা দিয়েছে শেখ হাসিনা? এবং দ্বিতীয়ত, হিন্দুদেরকে লেলিয়ে দিচ্ছে, সারা দেশবাসীকে কাছে উপস্থাপন করছে যে বাংলাদেশে এখন সাম্প্রদায়িক, হিন্দু সাম্প্রদায়িক বা সংখ্যালঘুদের উপরে আক্রমণ চালাচ্ছে বিএনপি, জামাত বা নতুন সরকার। তো এই সকল ষড়যন্ত্র কিন্তু এখন বাংলাদেশে চলছে। আমরা যেটা মনে করি, এই সকল ষড়যন্ত্রতে কোনো কাজ হবে না। শেখ হাসিনা কখনো দেশে ফিরে আসতে পারবে না, যেহেতু নতুন সরকার এখন, সেই সরকার কিন্তু ব্যবস্থা নেবে, এটা কিন্তু ইতিমধ্যে বলেছে। তো সবাই ভালো থাকবেন। আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ।